তা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। অতএব ভারতের বা উগ্র হিন্দুত্ববাদীদের যে আশা যে তারা বাংলাদেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে হায়দারাবাদের মতো সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা কাহিনী তৈরি করে বাংলাদেশকে দখল করার যে অলীক স্বপ্ন, সেই স্বপ্ন বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা মিলে নস্যাৎ করে দিয়েছে। এবং আমি আরো স্পষ্ট করে বলে দিতে চাই, এই ধরনের অপপ্রচার এবং উস্কানি যত বেশি চলবে বাংলাদেশের ঐক্য তত দৃঢ় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানেরা স্পষ্ট করে বলে দিতে চায় যে আমাদের সীমান্তগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, আমাদের আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয়, আমাদের বিদ্যুৎ, চিনি, পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় যে কোনো পণ্য যদি বন্ধ করে দেওয়া হয়, তাতে বাংলাদেশে পণ্য দ্রব্যের মূল্য যদি লাগামহীন হয়ে যায়, বাংলাদেশের মুসলমানেরা যদি ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে, তাহলে ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় আমরা শহীদে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে চুল পরিমাণ আপোষ হবে না ইনশাআল্লাহ। এটি শেরে বাংলার বাংলা, হাজী শরীয়তুল্লাহর বাংলা, এটি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বাংলা, মাওলানা ভাসানীর বাংলা, মাওলানা আকরাম খাঁর বাংলা, আল্লামা আব্দুল্লাহিল কাফিয়ার কুরাইশির বাংলা। এই বাংলার মুসলমানেরা, শেরে বাংলার উত্তরসূরিরা, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরিরা, তিতুমীরের উত্তরসূরিরা জীবন দেওয়া জানে। তারা জীবনের বিনিময়ে হলেও এই 1947 সালে পাওয়া এই মাতৃভূমিকে, মুসলমানদের আবাস স্থলকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করবই করব ইনশাআল্লাহ। আজকে ইউনাইটেড উম্মাহ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, তাদের শুকরিয়া আদায় করত। উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ভাই এবং বিভিন্ন মিডিয়া যারা উপস্থিত হয়েছেন, তাদের শুকরিয়া আদায় করত। আমরা আজকে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনের এখানে ইতি টানছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে স্থায়ী করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য এই আবাসস্থলকে শান্তি এবং নিরাপত্তায় পরিপূর্ণ করে দিন, আল্লাহুম্মা আমিন।